যখন দমদম স্টেশনে উচ্ছেদ করা হলো, চায়ের দোকান, মুড়ির দোকান, রুমালের দোকান, হ্যাঁ, ডালপুরির দোকান, সব প্লাস্টিকের চিরুনি বিক্রি হয়, তোয়ালে বিক্রি হয় যে দোকানে, সুতির তোয়ালে বিক্রি হয় যে দোকানে, সমস্ত দোকান চুরমার করে দেওয়া হলো। খালি গোরখপুরের গীতা প্রেসের একটা দোকান ছিল, সেটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। সুতরাং এগুলো তারা বুঝতেই পারে যে বিজেপির রাজনীতি বিজেপি কোন পথে করছে। এই হচ্ছে শতরূপ ঘোষদের মতো হিন্দু বিদ্বেষী, হিন্দু বিরোধী বামপন্থীদের মিথ্যা প্রপাগান্ডার আসল স্বরূপ। এরা যেখানে হিন্দু দেখে সেখানে এরা এদের বিরোধিতাটা শুরু করে দেয়। দমদম রেল স্টেশনে গোরক্ষপুর গীতা প্রেসের যে দোকানটি রয়েছে, সেই দোকানটি কিন্তু কোনো জবরদখলের দোকান নয়, কোনো অবৈধভাবে স্ট্রাকচার বানিয়ে রাতারাতি কোনো নেতাকে ঘুষ দিয়ে দোকানটা বসিয়ে দেওয়া হয়নি। সেটা বৈধভাবে রেলের থেকে লাইসেন্স নিয়ে, নির্দিষ্ট বৈধ কাগজপত্র নিয়ে, নির্দিষ্ট হারে রেলকে প্রতি মাসে ভাড়া দিয়ে গীতা প্রেসের দোকানটি চালানো হয়। ওটা কিন্তু কোনো সিটু নেতার বদান্যতায় কিংবা কোনো আইএনটিটিইউসি নেতাকে ঘুষ দিয়ে বসানো জবরদখলকারীর দোকান নয়। এইরকম অনেক দোকান রয়েছে বিভিন্ন রেল স্টেশনে যারা বৈধভাবে ব্যবসা করে, নির্দিষ্ট হারে ভাড়া দেয় এবং লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। এবং যারা বৈধভাবে লাইসেন্স নিয়ে নির্দিষ্ট ভাড়া দিয়ে ব্যবসা করছে, তাদের দোকান ভাঙা হবে কেন? কেন ভাঙা হবে? আপনি যদি মুড়ির দোকানও করেন, সেটা যদি লাইসেন্স থাকে, আপনার দোকানের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। শতরূপ ঘোষদের বলুন না যে ওই মার্ক্সবাদ লেনিনবাদের চটি বই ঠিক গীতা প্রেসের মতো রেলের জমিতে লাইসেন্স নিয়ে নির্দিষ্ট ভাড়া দিয়ে দোকান বসিয়ে বিক্রি করতে কেউ স্পর্শ করবে না। আপনাদের বই আপনারা বিক্রি করুন না, কে বারণ করেছে? আপনারা তো এমনি ওই বিরিয়ানির ওই লাল কাপড়টা থাকে, যেমন সেই লাল কাপড়টা বেঁধে তো দুর্গাপূজায় বই বিক্রি করেন, তাহলে এবারও করুন, কেউ মানা করছে না আপনাদের। কিন্তু তা না করে আপনারা কাদের পক্ষে দাঁড়াচ্ছেন? আপনারা অবৈধ জবরদখলকারীদের পক্ষে দাঁড়াচ্ছেন, যারা এতদিন আইএনটিটিইউসি কে তোলা দিত। এইবার সেই তোলাটা, কারণ তৃণমূলটা তো উঠেই গেছে, সিটু যাতে পায়, সিটু যাতে সেই তোলা টাকাটা নিয়ে দলটা চালাতে পারে, তাই জন্য জবরদখলকারীদের পক্ষে আপনারা দাঁড়াচ্ছেন। আর যারা বৈধভাবে সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করছে, তাদের বিরোধিতা করছেন।